হ্যালো বন্ধুগণ, স্বাগত জানাই আমার আরও একটা নিউ রেসিপি ব্লগ ভিডিওতে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায়। তো দেখো, আজকে আমি করব সরষে ইলিশ রেসিপি। সরষে ইলিশ রেসিপি করার জন্য দেখো আমি এখানে ইলিশ মাছগুলোকে কেটে তারপর ধুয়ে রেডি করে রেখেছি নুন হলুদ দিয়ে, আর সামান্য পরিমাণে তেল দিয়ে, সরষের তেল দিয়ে আমি রেডি করে রেখেছি। আর ওইদিকে কালো জিরে রেডি করে রেখেছি। আর যা যা লাগবে সরষে ইলিশ করতে, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ কুচো। পেঁয়াজ কিন্তু গ্রেট করব না। ওইদিকে আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তেল। তো এটা কিন্তু সরষের তেলেই করবো। আমরা সবসময় সরষের তেলে সব কিছু করি। অনেকে আছে রিফাইন তেল দিয়ে করে, তো আমরা কিন্তু রিফাইন তেল দিয়ে খাওয়া দাওয়া করি না। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কালো জিরে। আর আমি না তেমনভাবে ভিডিও এডিট করতে পারি না, ওই জন্য আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না। তো তোমরা তাও দেখছো, আমার খুবই ভালো লাগছে। এডিট করতে পারি না, থাম্বনেলটা ঠিকমতো বসাতে পারি না। তো তোমরা যে তাও দেখছো, আমার সত্যি অনেকটা ভালো লাগছে। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে এভাবে পাশে থাকার জন্য। তো এখানে দেখো আমার কালো জিরে দিয়ে দিয়েছি, আর ওইদিকে কালো জিরে দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার রেডি করে রাখা পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি, আর দিয়ে দিয়েছি নুন। আর এখানে দেখো আমি রসুন না সরি সর্ষেগুলো আমি কিন্তু একটা ওই যে বাটিটাতে আমি মাছগুলো রেখেছিলাম তেল দিয়ে মেখে, তো ভাবলাম যে এতটা তেল পড়ে যাবে, তো ওই জন্য আমি এটাতেই আমি শস্যগুলো গুলে নিয়েছি। আর এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। অন্য সময় আমি কিন্তু করি পেঁয়াজ বাটা দিয়ে, তো আজ আমি পেঁয়াজ বাটা দিয়ে করব না। আর এইগুলো হলো এক্স্যাক্টলি কিন্তু এগুলো শস্য না বলছি, ইলিশ মাছ না, চকিয়া না কি বলে এগুলো। তো সবাই তো এগুলোকে ইলিশই বলছে। তো ওই জন্য ইলিশ মাছ তো আমার খুবই প্রিয়। যদি আমার রান্নায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার দিদিরা আছে, প্লিজ তোমরা একটু আমাকে শিখিয়ে দিও। তবে এই ভিডিওটা করেছিলাম সানডেতে, খুবই সুন্দর হয়েছিল রেসিপিটা। সত্যি খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর দেখো গুলে রাখা এখানে আমার কিন্তু কষানো হয়ে গেছে, ওই জন্য গুলে রাখা শস্যগুলো দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম, তো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর ওই মাছগুলো না একটু নরম হয়ে গেছে, আগের দিন আনা হয়েছিল। আর আমি না এত বৃষ্টি হচ্ছে বলে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর ফ্রিজটা অফ করে রেখেছিলাম ভুলবশত সুইচ দিইনি। ওই জন্য কিন্তু আমার মাছগুলো একটু নরম হয়ে গেছে। আঁচ চালাতে অনেকটা কষ্ট হয়েছে। তো কি করব বলো, মাছগুলো তো ভাবছিলাম যে একটু ফ্রাই করে নিব, কিন্তু না, ফ্রাই করলে তো সেই ইলিশ মাছের আলাদা যে একটা স্মেল, এটা তো চলে যাবে, টেস্টি লাগবে না। ওই জন্য আমি আর ফ্রাই করিনি। তো ওই জন্য একদম আলতোভাবেই আমি মাছগুলোর ছাড়িয়েছি, তারপর মাছগুলো রেডি করেছি। মানে অনেকটাই কষ্ট হয়েছে। আর এদিকে দেখো আমি শস্যটাও কিন্তু একটু ভাজা ভাজা হতে হবে। আর মাছগুলো তো আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা দুটো মানে দুটো তিনটের মানে পেটগুলো একদম নরম ছিল, তবু আমি খুব সাবধানে মাছগুলো রেডি করেছি। হাজব্যান্ড এত শখ করে এনেছে। আর কালকে রাত্রিবেলা আনার পর কিন্তু আমরা দুটো ভাজা করে খেয়েছিলাম, খুবই টেস্টি লেগেছিলো। আর ওইগুলো তো এরকম করবো ওই জন্য। আর সবসময় তো মাছগুলোকে কেটে আনা হয়, এগুলো যেহেতু একটু ছোট সাইজের, ওই জন্য কিন্তু কেটে আনেনি। তো এইদিকে দেখো আমার মোটামুটি মশলা যা যা দিয়েছিলাম সব কিছুই মোটামুটি, ওটা কি কষাবো বলো, এটাতে তো এতটা মানে পরিশ্রম করতে হয় না। শস্য ইলিশে অনেকে আছে ইলিশ ভাপা করে, তো আমি আর এই মাছগুলো দিয়ে ভাপা করা যাবে না, ওই জন্য তো এখানে আমি আরও একটু সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু গ্রেভিটা একদম টাইট টাইট রাখবো ওই জন্য। আর খুব আলতোভাবে আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ যদি মাছগুলো আরও ভেঙে যায়, ওই জন্য খুব আলতোভাবে দিয়ে দিচ্ছি। দেখো, আর তোমরা কে কেমন করে করো অবশ্যই জানিও কিন্তু। দেখতে থাকো, আমার ভিডিওটার সাথে থাকো। আমার না ভয়েস কভার বসাতে অনেক সময় অনেক অসুবিধে হয়, কি করব বলো, ভয়েস কভার তো বসাতেই হবে, তাই না? আর রান্নার সময় ভয়েস কভার বসালেও আমার সেই ভয়েস কভারগুলো আবার মিউট করতে হয়, কারণ রান্নার সময় তো
ঠিক আছে, ভয়েস কভার বসানো যায়, কখনো কখনো বসানো যায়, আবার কখনো কখনো দেখবে ব্যাকগ্রাউন্ডে কী কী আওয়াজ চলে আসে, ওই জন্য আমি আর তেমনভাবে বসাতে পারি না। আর দেখো ফাইনালি নামিয়ে নিয়েছি, আর উপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। সত্যি খুবই টেস্টি হয়েছিল। সানডেতে করেছিলাম, তো আজকে অনেক দিন হয়ে গেল এটা করার, ওই জন্য আমি 2-3 দিন পর পোস্ট করছি। তো তোমরা কে কীভাবে রান্না করো এই রেসিপিটা অবশ্যই জানিও। আর আমার রেসিপি ভিডিওগুলো বা আমার যে কোনো ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যারা জানাচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ বাড়িয়ে দিচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থাকার জন্য আমিও যতটা সম্ভব হচ্ছে আমি পাশে থাকার চেষ্টা করি, কিন্তু বৃষ্টির জন্য অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেকের ভিডিও দেখা যাচ্ছে না। যতটা সম্ভব হয় আমি সবসময় পাশে আছি, পাশে থাকার চেষ্টা করব। আর এভাবে তোমরাও আমার পাশে থেকো। হয়তো আমার ভিডিওতে তেমনভাবে ভিউজ নেই, কিন্তু আমি চেষ্টা করব যাতে আমার ভিডিওতে ভিউজ আসে, এরকম আরও ভালো ভালো এডিটিং করার আর আরও ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই টাটা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও বা কোনো জার্নি ভিডিও, যে কোনো, আমি তো অনেক ধরনের ভিডিও পোস্ট করি। তো দেখা হবে আলাদা কোনো একটা দিনে, আলাদা কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।